গরিব ঘরের রাজপুত্র নাটকের 23 নং এপিসোডে যেন রাতুলের জন্য এক বিপজ্জনক এপিসোড। কারণ এই এপিসোডে মেঘলার কর্মচারীর গায়ে হাত তোলার কারণে রাতুলের ওপর প্রচণ্ড আরে ক্ষিপ্ত হবে মেঘলা। শুধু তাই নয়, রাগের বশে মেঘলা রাতুলকে তার সমস্ত টেন্ডার থেকে বহিষ্কার করতে চাইবে। শুধু তাই নয়, এবার যেন রাতুলের ওপর মেঘলা চরম প্রতিশোধও নিতে চাইবে। কারণ যে কর্মচারীকে কোনোদিন মেঘলা তুই করেও বলেনি, সেই কর্মচারীর গায়ে হাত তুলেছিল রাতুল। যে কারণে এবার রাতুল আসবে তার কর্মচারী এবং মেঘলা দুজনেরই কাছে ক্ষমা চাইতে। কিন্তু এখন দেখার বিষয়, সামান্য ক্ষমাতেই কি রাতুলকে মাফ করে দেবে মেঘলা, নাকি তার বিরুদ্ধে কোনো আইনগত স্টেপ নেবে, এবং কবে সম্প্রচারিত হবে এই 23 নং এপিসোড। অপরদিকে বৃষ্টি, সে কি পারবে অনিককে একটা সন্তান দিতে? কারণ রীতিমতো 4 বছর আগে যে অ্যাক্সিডেন্টে বলা হয়েছিল যে বৃষ্টি কখনো মা হতে পারবে না, কিন্তু আজ যেন সেই 4 বছর পরই অনিক বৃষ্টির থেকে একটা সন্তান চাইল। তো আদৌ কি বৃষ্টি দিতে পারবে অনিককে কোনো সন্তান, নাকি মেঘলার সন্তানকেই নিজের সন্তান বলে দাবি করবে বৃষ্টি? তো কি ঘটতে চলেছে আদৌ এই 23 নং এপিসোডে, সমস্তটা আপডেট জানিয়ে দিব আমাদের আজকের এই ভিডিওতে। তো শুরুতেই বলে রাখি, 23 নং এপিসোডটি আপনারা দেখতে পাবেন আগামী 9ই মে রোজ মঙ্গলবার ঠিক দুপুর 12টায়, শুধুমাত্র কারুহিম ইউটিউব চ্যানেলে। এবং জনপ্রিয় সব আপডেট দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গল্পের মূল কাহিনীতে। 23 নং এপিসোডের শুরুতেই আমরা এমন কিছু দৃশ্য দেখতে পাবো যেখানে সাব্বিরের সঙ্গে বৃষ্টি চলে যাবে তার শারীরিক কিছু টেস্ট করার কারণে। কারণ বৃষ্টি মূলত এই টেস্টের মাধ্যমে বুঝতে পারবে যে সে আসলে কোনো সন্তানের মা হতে পারবে কি না। অপরদিকে বৃষ্টির মনে যেন এখন তীব্র সন্দেহ জন্ম নিয়েছে। কারণ সে যদি কখনো সন্তানের মা হতে না পারে এবং অনিককে কোনো সন্তান না দিতে পারে, তাহলে কি অনিক তাকে ডিভোর্স দিয়ে দিবে? এ নিয়ে যেন প্রচণ্ড ঘাবড়ে আছে বৃষ্টি। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, বৃষ্টি কি পারবে অনিককে কোনো সন্তান দিতে, নাকি আবারও অনিক ফিরে আসবে মেঘলার কাছে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য সাপোর্ট করে পাশে থাকবেন।